বনেদের বাড়ির বউরা যেমন হয়। মানে একটি কথা জিজ্ঞাসা করি তোমাকে, আমি যখনই দেখি তুমি সবসময় হাত ভর্তি চুড়ি, মাথা ভর্তি ঘোমটা, গয়না, তুমি কেন পরে থাকো গো? কি আমি হাত ভর্তি সবসময় চুড়ি কেন পরে থাকি? আরে আমার শাশুড়ি আমাকে বলেছে যে হাত ভর্তি চুড়ি, গলা ভর্তি হার, মাথা ভর্তি যেন সবসময় ঘোমটা থাকে, ঘোমটা ছাড়ার জন্য আমি বাইরে না বেরোই। আসলে আমি বুনেদের বাড়ির বউ না, ওই জন্য বাইরের পুরুষ মানুষকে যেন আমার মুখ না দেখায়। বুনেদের বাড়ির বউ বাবারি, ঠিক আছে আমি একটু দূরেই দাঁড়াই তোমার কাছে। কোথাও যাও এভাবেই যাও। মানুষ যখন কোথাও যায় তাদের কাপড় দিয়ে সারা শরীর ঢাকা থাকে, আর আমি যখন কোথাও যাই না, এই বাপের বাড়ি যখন যাই আমার গয়না দিয়ে ভর্তি থাকে, এত গয়না আমার, এত গয়না যে কি বলবো, কিন্তু আমি যেতেই চাই না। অত গয়না কি করা যায় আসলে বললেন? ওই বুনেদের বাড়ি, বুনেদের বাড়ি হলেই সোনার গয়না তো সবসময় মরে যায়। হচ্ছে একটি কথা জিজ্ঞাসা করছি, তুমি যখন ঘরে বউ হয়ে আসে তো নিয়ম থাকে নতুন বউকে কিছু সোনার জিনিস দেখে মুখ দেখতে হয়। তোমার শাশুড়ি তোমাকে কি দিন ছিল, কি দেখে মুখ দেখেছিল তোমার যখন বাড়িতে বউ হয়ে আসি? আমি তো বাড়ির বড় বউ, তো আমি যখন যাই তখন আমার শাশুড়ি আমার মুখ দেখে দিয়েছিল সীতাহার, মান দাসা, এই এত বড় বড় রাখা আছে। আসলে ওদের বাড়ির নিয়ম আছে, পরের পর যে বউ হয়ে আসবে তারপর এগুলো দিতে। প্রথমে মায়ের ছিল, মানে আমার শাশুড়ির, তারপর এখন এগুলো আমার দায়িত্ব। এবার বাড়ির যে ছোটো বউ হয়ে আসবে এগুলো এবার আমাকে দিতে হবে ওকে। এগুলো নিয়ম থাকে বুনেদের বাড়ি। হ্যাঁ, সীতাহার মান দাসা, বাবা তোমরা হয়তো শুনেও থাকতে পারো যে আমাদের বাড়িতে সোনার শাড়ি আছে। একদম শুনেছি সোনার শাড়ি আছে। হ্যাঁ, মোটা জরির লাল পাড় বসানো শাড়ি আছে। ওটা প্রত্যেক বছর পুজো হয়তো আমাদের বাড়িতে, এই যেহেতু বুনেদের বাড়ি, তো অষ্টমী দিন ওটা পড়তে হয় বাড়ির বড় বউকে। মানে ভাবতে পারছেন আমার কি অবস্থা হবে ওই সোনার শাড়িটা পরতে? তো দেখো, বলছিলাম তোমার স্বামী কি করে না? আমার স্বামী হলো ওই যে বললাম বাড়ির বড় ছেলে, জমিদারও, সমস্ত বাড়ির দায়িত্ব কাজকর্মের ও সব করে। যাই বলুন আপনারা, যেহেতু বাড়ির বউ হচ্ছে ভাগ্য লাগে, এত শাড়ি এত গয়না, মানে কজনটা পায়, সে তো ভাগ্য লাগে। ভাগ্য না ছাড়া ওই ঘরের বউ বাবা হওয়ার কারো সাথে